আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ওয়াইপি ডিজাইনার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল বানিয়ে উইন্ডোজ সেটআপ দেওয়া যায় খুব সহজেই। চলুন দেখে নিই কি লাগবে। প্রথমে একটি ৮ জিবি বা তার বেশি সাইজের পেন ড্রাইভ আমাদের প্রয়োজন হবে। ২ নাম্বার হলো উইন্ডোজ আইএসও ফাইল প্রয়োজন হবে, যেটা উইন্ডোজ 10 হতে পারে, 11 হতে পারে, 7 হতে পারে, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1। আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং আমরা ২ ভাবে এই বুটেবল প্রসেসটা দেখব। একটি হলো সিঙ্গেল বুট, শুধুমাত্র একটা উইন্ডোজ থাকবে, এবং আরেকটি দেখব আমরা মাল্টি বুট, যেখানে অনেকগুলা আইএসও ফাইল আমরা পেন ড্রাইভে রেখে আমরা যেকোনো একটা উইন্ডোজ দিতে পারবো। চলুন শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারটা ওপেন করে নিব। ব্রাউজারে এসে টাইপ করব রুফুস ডাউনলোড, RUFUS DOWNLOAD। ডাউনলোড লিখে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আমরা চলে আসব। এটা অফিসিয়াল ওয়েবসাইট রুফুসের, এবং এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখতে পাবো যে এখানে ১, ২, ৩, ৪, ৫টি অপশন রয়েছে। এই অপশনটি নতুন চলে আসছে আমাদের, এই যে এটা বেটা ভার্সন। এবং আমরা যেটা ডাউনলোড করব সেটা বেটা ভার্সনটা ডাউনলোড করব না। আমরা যেটা করব সেটা হলো রুফুসের 4.7 এই ফাইলটা ডাউনলোড করব। আমার যেহেতু উইন্ডোজ 64 বিট, আমার আমার এই উইন্ডোজটা, তো আমি এই কারণে উইন্ডোজ 64 বিটের এইটা ডাউনলোড করতেছি। এটা স্ট্যান্ডার্ড ভার্সন, টাইপটাই স্ট্যান্ডার্ড, পোর্টেবল আছে। আমি স্ট্যান্ডার্ডটা ডাউনলোড করতেছি। এছাড়াও এটা আছে 32 বিটের জন্য, এই যে এখানে স্ট্যান্ডার্ড 32 বিটের জন্য, যেটা 86 দেওয়া আছে। আর এটা উইন্ডোজ ARM 64 বিটের জন্য। তো আমাদের উইন্ডোজটা হলো 64 বিট। আমি স্ট্যান্ডার্ডটাই ডাউনলোড দিচ্ছি। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তো এটা ডাউনলোড যখন শেষ হয়ে যাবে, ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা সফটওয়্যারটা অন করতেছি। ওকে, আমাদের রুফুস ডাউনলোড শেষ। এখন আমরা পেন ড্রাইভটাকে কানেক্ট করতেছি। পেন ড্রাইভটা আমাদের ডেস্কটপে কানেক্ট করলাম। আমরা একটু দেখে নিই পেন ড্রাইভটা কানেক্ট হয়েছে কিনা। তো আমরা এটা অন করতেছি। দেখেন এখানে পেন ড্রাইভটা কানেক্ট হয়ে গেছে। এই যে পেন ড্রাইভটা কানেক্ট হয়ে গেছে আমার এখানে। তাহলে পেন ড্রাইভ যখন কানেক্ট হয়ে গেল, আমি রুফুস সফটওয়্যারটাকে অন করতেছি এখান থেকে। ইয়েস, রুফুস সফটওয়্যারটা আমাদের এখানে অন হয়ে গেছে। এবং দেখেন এইখান থেকে পেন ড্রাইভটা পেয়ে গেছে। পেন ড্রাইভটা 32 জিবি পেন ড্রাইভ দেখাচ্ছে এখানে আমার এখানে। এরপরে আমরা আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দিব এখান থেকে। এখানে সিলেক্ট অপশনে গিয়ে আমরা দেখব আমাদের আইএসও ফাইলটা কোথায় আছে। ওকে, তো এখানে আমি উইন্ডোজ 11টাকে দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে যে অপশনটা আসছে সেটা হলো যে ২টি অপশন এখানে আসছে। একটা হলো এমবিআর আর একটা জিপিটি। তো আমি একটু বুঝে নিই আমরা যে জিপিটি জিনিসটা কি। জিপিটি জিপিটিকে বলা হচ্ছে যে গুইড পার্টিশন টেবিল। জিপিটি হলো গুইড পার্টিশন টেবিল। এর বৈশিষ্ট্য হলো যে এটা একটি আধুনিক হার্ড ডিস্ক পার্টিশন সিস্টেম। প্রায় ১২৮টি পর্যন্ত পার্টিশন তৈরি করা যায়। একটা পার্টিশনের সাইজ ২ টেরাবাইটের বেশি হতে পারে। ডেটা করাপশন রিকভারির জন্য জিপিটি নিজেই ব্যাকআপ রাখে। ইউইএফআই ফার্মওয়্যার জিপিটি সাপোর্ট করে, বায়োস নয়। তো দেখেন আমি জিপিটি সিলেক্ট করার সাথে সাথে এখানে ইউইএফআই অপশন চলে আসছে, সিস্টেমটা চলে আসছে। দেখছেন আমি যেটা বললাম কেবল। জিবিটি কখন ব্যবহার করবেন? জিবিটি যদি আপনার হার্ড ডিস্কের সাইজ ২ টেরাবাইটের বেশি হয় তাহলে জিবিটি ব্যবহার করবেন। যদি আপনি নতুন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন যেখানে ইউইএফআই আছে, তাহলে আপনারা জিপিটি পার্টিশন ইউজ করবেন। যদি উইন্ডোজ 10 বা 11 ইনস্টল করতে চান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে,
তাহলে জিপিটি আমরা ব্যবহার করব। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। আর ইউইএফআই এই জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। এই যে এখানে ইউইএফআই, ইউইএফআই হলো ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। আধুনিক কম্পিউটারের বায়োস এর সংস্করণ, উন্নত সংস্করণ। এটা কম্পিউটার অন করার সময় হার্ডওয়্যার কনফিগার করে এবং অপারেটিং সিস্টেম লোড করে। ইউএফআই এর সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। দ্রুত বুট টাইম বা বায়োস থেকে অনেক ফাস্ট বুট টাইম হয়। গ্রাফিক্যাল ইন্টারফেস ও মাউস সাপোর্ট করে। সিকিউর বুটের মাধ্যমে ভাইরাস ম্যালওয়্যার থেকে সুরক্ষা পাওয়া যায়। জিপিটি পার্টিশন স্কিম সাপোর্ট করে, যেটাই যে আমি বললাম জিপিটি পার্টিশন স্কিমটা সাপোর্ট করে ইউএফআই। 2.2 টেরাবাইটের চেয়েও বড় হার্ড ডিস্ক সহজেই হ্যান্ডেল করতে পারে। আপনার কম্পিউটার ইউএফআই সাপোর্ট করে কিনা সেটা কিভাবে বুঝবেন, বা আপনার পিসিতে ইউএফআই সাপোর্ট করে কিনা সেটা বুঝবো কিভাবে আমরা। আমরা চলে যাচ্ছি উইন্ডোজে, এখানে গিয়ে সার্চ দিব, সার্চ অপশনে গিয়ে সার্চ দিব সিস্টেম ইনফরমেশন, SYSTEM, সিস্টেম ইন ফর FORMATION, সিস্টেম ইনফরমেশন লিখে এন্টার দিবেন। তাহলে এখানে চলে আসবে বায়োস মোড যেটা দেওয়া আছে। এই বায়োস মোডটা আমাদের দেখতে হবে যে এটা ইউএফআই দেওয়া আছে কিনা। আমার এইটার বায়োস মোড মানে আমার এই ল্যাপটপের বায়োস মোডটা দেওয়া আছে ইউএফআই। এবার আসি যে এমবিআর অপশনটা আমরা একটু যাই। এমবিআরটা হলো যে ওল্ড কম্পিউটারের জন্য, যাদের বায়োস সাপোর্ট করে, যাদেরটা লিগেসি বায়োস সাপোর্ট করে, তখন আমরা এমবিআর সিলেক্ট করব। তার মানে এমবিআরটা আমরা সিলেক্ট করবো হলো যে যেটা ইউএফআই সাপোর্ট করে না, যে বায়োসটা। আবার ইউএফআই সাপোর্ট করে এরকম বায়োসেও এমবিআর দিয়ে আমরা পার্টিশন বায়োস সেটআপ দিতে পারবো, কোনো সমস্যা নাই। তার মানে আমরা পুরাতন বা নতুন কম্পিউটারেও ইউএফআই ছাড়াও বায়োস যেগুলোতে আছে সেগুলো এমবিআর ফরম্যাটে সেটআপ দিতে পারবো আমরা। এটা উইন্ডোজ 11 এ দুইটা অপশন আসছে আমাদের, এমবিআর আসছে এবং আসছে জিপিটি। তো আমরা এখন একটা আইডিয়া পেয়ে গেলাম যে কখন কোনটা দিব। আর আমরা যদি এখান থেকে সিলেক্ট করি উইন্ডোজ 7, তাহলে কিন্তু শুধু এমবিআরটাই আসতেছে। তো আমার এখানে এটার মধ্যে এই আইওএসের মধ্যে জিপিটি নাই সাপোর্টেড, এমবিআর সাপোর্ট করতেছে। তো আমরা উইন্ডোজ 7টাকেই সেট আপ করে দেখি। আর ফরম্যাট অপশনের মধ্যে এখানে যা আছে এনটিএফএস যেরকম আছে, এটা আমরা চেঞ্জ করব না, পরিবর্তন করব না কোনো কিছু। তাহলে আমরা এখান থেকে স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিলেই উইন্ডোজ 7 এটা বুটেবল হয়ে যাবে। দেখেন হয় কিনা, আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি। চেকিং ফর ইনফরমেশন প্রসেস, এখানে আমাকে বলতেছে, একটা ওয়ার্নিং দিচ্ছে রুফুস থেকে। আমরা এটাকে ইয়েস দিচ্ছি কারণ এটা সেট মানে ফরম্যাট করবে। আমার 32 জিবিতে যা ছিল আগে সব ডাটা চলে যাবে। তো আমি এটারই ওয়ার্নিং দিচ্ছি, আমি ওকে দিচ্ছি যে আমার ডাটাগুলো চলে যাক, মানে সব ডিলিট করবে, ডিলিট করে পার্টিশন নতুন করে তৈরি করবে, করে সে এটাকে কনফিগার করতেছে। তার মানে এটা আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। অলরেডি কপিং শুরু হয়ে গেছে, আইএসও ফাইলটাকে কপি করতেছে। যেহেতু এটা খুব ছোট ফাইল, মানে উইন্ডোজ 7 এর এটা সুপার ন্যানো লাইট ভার্সনের কারণে এটার সাইজ খুবই কম। উইন্ডোজের সাইজটা খুবই ছোট, যে কারণে খুব তাড়াতাড়ি বুটেবল করে ফেলতেছে। আমি উইন্ডোজ 11টাও করে দেখাচ্ছি, দুইটাই করে দেখাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আর ভুলেও কিন্তু স্টার্ট দিয়েন না, কারণ এটা অলরেডি হয়ে গেছে। বুটেবল আমার কমপ্লিট। এটা ক্লোজ দিয়ে দিবেন, এটা আর স্টার্ট দেওয়ার দরকার নেই, এটা ক্লোজ দিয়ে দিব আমরা। তাহলে আমাদের বুটেবল কমপ্লিট। এবং আমরা যদি চলে যাই আমাদের এখানে, দেখেন উইন্ডোজ 7 এই যে লাইট ভার্সনটা বুটেবল ভার্সন রেডি করে দিছে। এই যে আমি শুধু এখন এটাকে বায়োস থেকে আমরা এটাকে অন করতে পারবো, মানে আমরা বায়োসে এটা রিস্টার্ট দিয়ে বায়োসে ঢুকে তারপর ওখান থেকে ইনস্টল করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছি। এবার আমরা এটাকে দেখতে চাই যে উইন্ডোজ 11 দিয়ে আমাদের, তাহলে পেন ড্রাইভটা আমাদের এখানে দেখাচ্ছে আবারও 32 জিবি, উইন্ডোজ 7 দেওয়া আছে, কিছুক্ষণ আগে দিলাম আমরা। তাহলে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখন উইন্ডোজ 11টা কি কি অপশন আছে আমরা একটু দেখে নিই। এটা জিপিটি ফরম্যাটে দিতে পারেন অথবা এমবিআর এ দিতে পারেন, আমি এমবিআর দিচ্ছি। এখানে যা আসছে তা ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই।
স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে উইন্ডোজ 11 এর জন্য নতুন অপশন আসছে, কারণ এটা নতুন অপশন মানে হলো যে উইন্ডোজ 11 এ অনেক ল্যাপটপ সাপোর্ট করে না, যে কারণে সিকিউর বুট এবং টিপিএম 2.0 এটাকে আমরা রিমুভ করে নিচ্ছি 4 জিবির জন্য, যেন আমাদের 4 জিবি র্যামের জন্য এটা আমাদের এই ল্যাপটপ গুলা যে কোনো 4 জিবির ল্যাপটপে কিন্তু উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন। এটা আসলে ও আমাকে কাস্টমাইজ করে দিচ্ছে উইন্ডোজটাকে। এটা ছাড়া কিন্তু যাদের পিসিতে সিকিউর বুট নাই এনেবল, টিপিএম 2.0 সাপোর্ট করে না, তাদের কিন্তু উইন্ডোজ সেট আপ করা যাবে না। কিন্তু আপনি যদি এটা রিমুভ করে দেন, টিক দিয়ে দেন এটা, তাহলে আপনি উইন্ডোজ 11 কে ইনস্টল করতে পারবেন যে কোনো ল্যাপটপ বা যে কোনো পিসিতে। আর আমরা রিমুভ করে দিচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্ট। আপনি চাইলে এটাকে রেখে দিতে পারেন, তাহলে সেটআপের সময় মাইক্রোসফট অ্যাকাউন্টটা কিন্তু থাকবে। আর আপনি যদি রিমুভ করে দেন তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টে আর লগইন চাইবে না। আরেকটা সুন্দর কাজ করে দিতে পারেন, সেটা হলো যে এইটা টিক দিয়ে দিতে পারেন। এটা টিক দিয়ে দিলে ইউজার নেমটা আপনাদের যে কোনো পিসি, আপনাদের যে কোনো কোম্পানির নামে বা আপনাদের দোকানের নামে দিতে পারেন। যেরকম ধরেন দোকানের নাম হতে পারে যে আইটি সলিউশন, আইটি সলিউশন। তো এরকম আপনাদের দোকানের নামটা দিয়ে দিতে পারেন, তাহলে এই নামে অ্যাকাউন্টটা খুলে যাবে অটোমেটিক, ইউজার অ্যাকাউন্ট বা ইউজার নেম খুলে যাবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি যখন খুলবো তখন কাস্টমারের নাম দিয়ে খুলবো, তাহলে এই টিকটা তুলে দিবেন, তাহলে আর এটা দেওয়ার দরকার নেই। আর যদি এই টিকটা দিয়ে দেন তাহলে অটোমেটিক ইউজার নেম খুলে যাবে অটোমেটিক ওই আপনাদের দোকানের নাম। ওকে। আর এটা যদি টিক তুলে রাখি তাহলে আমরা কাস্টমারের নামে পরবর্তীতে আমরা খুলতে পারবো। ভালো একটা অপশন দিচ্ছে এখানে। এছাড়া ডাটা কালেকশন স্কিপ করতে পারেন, বা এই যে প্রাইভেসি কোশ্চেন গুলা স্কিপ করতে পারেন, চাইলে ডিসেবল করে দিতে পারেন। প্রাইভেসি কোশ্চেন গুলা ডিসেবল করে দিতে পারেন, বিট লকার ডিসেবল করে দিতে পারেন। তো আমি এই টিকগুলা দিচ্ছি না, আমি এই দুইটা শুধু রিমুভ করে দিচ্ছি। মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমি চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না যে এখান থেকে এটা লোকাল অ্যাকাউন্ট ইউজ করবো আমি। আর এখানে ওই 4 জিবি র্যামেও যেন আমি ইউজ করতে পারি বা আমাদের ল্যাপটপ যেন সেট আপ করতে পারি, সেজন্য আমি ওকে দিচ্ছি এই অবস্থায়। দেখেন এই যে রেডি করতেছে এবং কনফিগার করতেছে আবার। এরপরে আসতেছে যে এই অপশনটা আসবে, এটা আসবে হলো যে আমার যা ডাটা আছে, তার মানে আগে যে ডাটাটা আছে, ওই যে উইন্ডোজ 7 যেটা দেওয়া আছে সেটা পার্টিশন ডিলিট করবে, আবার নতুন করে করবে। আমি ওকে দিচ্ছি। ওকে দিলে এই যে ডিলিট পার্টিশন, নতুন করে পার্টিশন করে এরপরে সে তার প্রসেস শুরু করে দিল। এই যে দেখুন এখন কপিং আইএসও ফাইলটা চলে আসছে, 4 জিবির ফাইলটা, 4.7 জিবি। এটা পুরাটা কপি শেষ হয়ে গেলে তাহলে দেখবেন এখানে স্টার্ট চলে আসবে। আমরা তো অবশ্যই স্টার্ট আবার দিব না, ভুলেও এটা দিবেন না, আমরা এখান থেকে ক্লোজ করে দিব তখন। মানে আমাদের বুটেবল করা শেষ, কমপ্লিট। দেখেন স্টার্ট এবং ক্লোজ আসছে। তো আমরা যদি দেখি এখানে গিয়ে, এটা এই যে আমাদের এটা কিন্তু করে দিচ্ছে, উইন্ডোজ 11 এ কনভার্ট করে দিচ্ছে। যে এর মধ্যে ঢুকলে আমরা দেখবো এটা উইন্ডোজের, এই যে উইন্ডোজ 11 এর ফাইল চলে আসছে, দেখছেন। তাহলে এইভাবেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে রুফুসের মাধ্যমে। যে কোনো একটা সফটওয়্যার, এখান থেকে একটা আইএসও ফাইল, আপনাদের ডাউনলোড করা আইএসও ফাইল দেখাই দিবেন, এবং দেখাই দিয়ে এখান থেকে দেখাই দিয়ে এই যে অপশনগুলো আমরা সিলেক্ট করে দিব। ওকে, তাহলে এই ছিল রুফুস নিয়ে আমাদের খুব ইজি একটা ভিডিও, কঠিন কিছু না। এবার আমরা মাল্টিবুটে চলে যাব। মাল্টিবুটের জন্য আমরা সার্চ দিব যে ভেন্টয়, VENTOY, ভেন্টয় লিখে সার্চ দিব, VENTOY, ভেন্টয় লিখে সার্চ দিব। এবং দেখেন এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট ভেন্টয়। ডাউনলোড অপশনে গিয়ে আমরা এখান থেকে 3 ধরনের ডাউনলোড অপশন আছে। আমরা জিপ ফাইলটা, এই যে উইন্ডোজের জন্য এটা লিনাক্সের জন্য এটা লাইভ সিডি, আমাদের লাইভ সিডির দরকার নেই, লিনাক্সের জন্য দরকার নেই, আমাদের দরকার উইন্ডোজের জন্য। তো আমরা এটাতে ক্লিক করব এবং উইন্ডোজের জন্য যে ফাইলটা ডাউনলোড করে নেবো এখান থেকে। ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি।
আমরা একটু অপেক্ষা করলেই ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে এখান থেকে। এই যে ডাউনলোড আমাদের স্টার্ট হয়ে গেছে। 15 MB ডাউনলোড শেষ হোক, আমরা শেষ হলে তারপরে এটার কাজটা দেখব। আমরা এটা সাইটে যদি যাই, সাইটে গেলে স্ক্রিনশট গুলা দেখে নিতে পারি। ভেন্টয়ের মধ্যে কিন্তু এই যে বুট করলে এরকম ভাবে দেখাবে, আইএসও ফাইল গুলা দেখাবে। আমরা যতগুলো আইএসও ফাইল রাখবো সবগুলো আইএসও ফাইল এইভাবে দেখাবে। দেখেন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1। এটা বুটেবলের পরে বায়োস থেকে আমরা যখন বুটেবল করব, পেন ড্রাইভটা বুট করব, বুট করলে তখন এইভাবে দেখাবে, এই যে এরকম ভাবে যতগুলো আপনারা ফাইল রাখেন সবগুলো ফাইলই দেখাবে। ঠিক আছে। আর যদি লিনাক্স ফাইল রাখেন তাহলে এই যে এখানে সেন্টোস লিনাক্স এর দেখাচ্ছে এগুলো। উইন্ডোজ সহ উইন্ডোজ ফাইলও রাখতে পারবেন, আবার লিনাক্স ফাইলও রাখতে পারবেন। ঠিক আছে। তারপরে এরকম করে বুট করবে, যে উবুন্টু বুট করতেছে, এটা হলো লিনাক্স বুট করতেছে। এইভাবে এভাবে বুট করবে, দেখেন এখানে দেওয়া আছে, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটা ডাউনলোডটা শেষ হোক, ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। তো আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা ফাইলটাকে ওপেন করি। ডাউনলোড এখান থেকে শেষ। এই যে ডাউনলোড শেষ হলো, এরপরে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। ফাইলটাকে খুলে ফেললাম। এক্সট্রাক্ট করার পরে ভিতরে ঢুকবো। আমাদের লাগবে হলো ভেন্টয় টু ডিস্ক। ভেন্টয় ওপেন হয়ে গেছে, ভেন্টয় টু ডিস্ক। এখানে দেখেন ডিভাইস দেখাচ্ছে 32 GB, আমার যে পেন ড্রাইভটা দেখাচ্ছে। এবং আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব। এখানে বলতেছে যে ফরম্যাট করে ফেলবে, আমার ডাটা লস হবে। ডাটা তো ছিলই, ওই যে রুফোসের ডাটাগুলা। তো আমি এটা বলতেছি ইয়েস। এরপরে বলতেছে যে ডাটা লস্ট হয়ে যাবে, আমি বলতেছি ইয়েস। সে কিন্তু শুরু করে দিছে, মাল্টি বুট করে দিচ্ছে আমার পেন ড্রাইভটাকে। কংগ্রাচুলেশনস, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড টু দ্য ডিভাইস। ওকে দিচ্ছি, কাজ শেষ। আমরা যদি নিচে চলে আসি, দেখেন ভেন্টয় এই যে একটা ড্রাইভ করে দিচ্ছে ভেন্টয় নামে। এই ড্রাইভের মধ্যেই পেস্ট করে দিতে হবে আমাদের যে উইন্ডোজ যেটা আছে, উইন্ডোজ যতগুলা থাকবে, আপনার আইএসও ফাইল যতগুলা থাকবে সবগুলাকে কপি করবেন, কপি করে ভেন্টয়ের মধ্যে পেস্ট করে দিবেন। কাজ শেষ। এখন শুধু বুট করলেই এটা পেস্ট হয়ে গিয়ে পেস্ট হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে পেস্ট, তাহলে আপনি বুট করলেই এরকম লিস্ট পেয়ে যাবেন, যেখানে দুইটা দেখাবে। যেহেতু আমি এখানে দুইটা পেস্ট করছি, তাহলে দুইটা দেখাবে, দুইটা উইন্ডোজ দেখাবে। একটা উইন্ডোজ 11 দেখাবে এবং আরেকটা দেখাবে হলো উইন্ডোজ 7। তবে আমি একটা অপশন বলে দিই, যে উইন্ডোজ 11টা আপনারা এইভাবে করবেন না। উইন্ডোজ 11 এ TPM 2.0 এবং সিকিউর বুট অপশনটা কিন্তু এখান থেকে ডিসেবল হবে না। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এই মাল্টিবুটের মাধ্যমে উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এই তিনটা ফাইল, অথবা আপনি লিনাক্স ফাইলগুলো, লিনাক্স এবং উইন্ডোজ এই দুইটা রাখতে পারবেন। 11টা শুধু রাখার দরকার নেই। এটা TPM 2.0 আপনার ডিসেবল করবে না, যে কারণে সব কম্পিউটারে ইনস্টল হবে না কিন্তু। তো যদি 11 এর জন্য আলাদা করে একটা পেন ড্রাইভ তৈরি করে নেন, যেটা রুপোস দিয়ে করবেন। আর উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ 10 এর যে কোনো আইএসও ফাইল, অথবা আপনারা যে কোনো ভার্সন, মানে আইএসও ফাইলের ভার্সনগুলো এখানে রাখতে পারবেন। এইভাবে কপি পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে। আর আমি এটা বুট করে আর দেখাচ্ছি না, আপনারা এটাকে রিস্টার্ট দিয়ে ওখান থেকে যখন অন করবেন পেন ড্রাইভের মাধ্যমে, তখন দেখবেন যে পেন ড্রাইভের মধ্যে ওই অপশনগুলো চলে আসবে। তো আশা করি পুরোটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।